আমার হাজবেন্ড যখনই বাজারে যাবে, মানে মাছের বাজারে অ্যাকচুয়ালি, মানে মাছ পারলে তুলে নিয়ে চলে আসে মাছের বাজার ধরে। এটা বরাবরের সারা জীবনেরই অভ্যাস। আমি বিয়ে হওয়ার থেকে এসে দেখছি, আগেও ছিল, সব মানে সারা জীবনই। আর আমার শ্বশুরবাড়ির লোকজন প্রচণ্ড খাদ্যরসিক, এরা ভীষণ মানে ভালো ভালো রান্না করে, ভালো ভালো খেতেও ভালোবাসে, রান্না করতেও ভালোবাসে, এরকম প্রচণ্ড খাদ্যরসিক। আর মানে বাজারঘাটও করতে খুব ভালোবাসে। তা যখনই বাজারে যাই এত এত মাছ আনে, এত এত মাছ আনে, কি বলবো, মানে আমার তো অত ভালো লাগে না, একটু বিরক্তই বোধ করি আমি আর কি। তো চলো শুরু থেকে শুরু করি, সবটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো সকালবেলা থেকে শুরু করেছি, আজ শনিবার স্কুল নেই, ছুটি, সানডে। তা ওই জন্য কিছু জামা কাপড় ছিল, তো একবারে ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে, যে দিয়ে আসবো আর ফুলগুলো নিয়ে আসবো। স্কুল না থাকলেও তো তাড়াহুড়ো থাকে না, একটু লেট করেই করি। হয়তো আমার সাথে ছেলেটাও ঘুম থেকে উঠে পড়েছে, ও চলে এসেছে ছাদে। এমন কিছু কিন্তু বেলা হয়নি, কিন্তু ওর যেহেতু সকালে ওঠা অভ্যাস বলি না, উঠে পড়ে ভোরবেলায়, জানো না। তো উঠে পড়েছে, তো ছাদে চলে এসেছে। আর ও এখানে ফুল নেবে, তাই বায়না করছিল, নিয়ে নষ্ট করবে আর কি। তাই আমি বলছিলাম ফুল তো বেশি ফুটছে না, দু চারটে ফুটছে, তুই নিস না। তাই দিইনি কেন, তাই কাজ ছিল, জানো না। যা একটা কি দুটো ফুটছে, তাও ও নেবে, নিয়ে ছিঁড়ে ভুড়ে নষ্ট করবে আর কি। বললাম আমি নিয়ে যাই, পুজোই দেবো, তা হবে না। তাই কান্নাকাটি করছে দেখো। তা কি আর বলবো, উঠে পড়েছে। স্কুল নিয়ে একটু শুয়ে থাক না, ওরকম খুব পাতলা ঘুম, উঠে পড়ে আর কি। ভোরবেলা ওঠা অভ্যাস তো, ঘুমটুম খুবই কম, জানো না এমনি ওর। তা দেখো উঠে পড়েছে, তা ছাদে চলে এসেছে। তা আমিও আজকে একবারে ছাদে এসেছি, এসে ফুল টুলগুলো আগে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে পুজো পার্বণ দেবো। পরপর অনেক কাজ আছে আজ, আবার সেই সাথে একাদশী, নিজেদের ঘরে রাঁধতে হবে, একাদশী রান্না করতে হবে, সব আছে, অনেক মিলেমিশে অনেক কাজ, জানো না, প্রচুর কাজ। তো আর ছেলেটা বাড়ি থাকলে না আমার তো আর একটু চাপ পড়ে যায়, ওকে একটু পড়াতে হয়, ওর সাথে বক বক করতে হয়, এটা ভীষণ চাপের, জানো না। তো স্কুলে গেলে আমি অনেকটা রিল্যাক্সে করে নিতে পারি, তার কিছু করার নেই, যেহেতু সানডে। তা দেখো তারপরে পুজো পার্বণ সমস্ত কমপ্লিট করে চলে এসেছি। তোমাদেরকে আর ভগবান দর্শন করেনি, পরে দেখাবো। তারপরে এখানে চা খেয়ে নিলাম, এখানে বেড টেডগুলো ক্লিন করে নেবো। ওইদিকে ছেলেটা পড়ছে, তা বললাম তুই পড়তে লাগ, আমি বেডটা ক্লিন করে নিই। বসে থাকলে তো হয় না, ঝটপট করে নিতে হয়, কারণ ওকে ওর সাথে বসে থাকলে তো এদিকে আর সব পড়ে থাকবে খুনি। আর ও প্রচণ্ড দুষ্টু, জানো না। আগে তাও পড়তে মানে ছোটোবেলায় ভালো ছিল, এখন বড় হয় না প্রচণ্ড দুষ্টুমি করে, একা একদম পড়তে চায় না, জানো না, বসতেই চায় না আর কি। তা আমি ঝটপট এদিকে কাজগুলো সেরে নিচ্ছি। তাই বেড টেড ক্লিন করে তার ভাবলাম চলো একটু ফার্নিচারগুলো মুছে নিই। এই করতে করতে না মনে হয় যে এটা একটু করি, ওটা একটু করি আর কি। তো ওই জন্য ঝটপট করে আবার সেগুলো একটু মুছে টুছে নিলাম, হালকাই মুছে নেবো একটু। তা ভাবলাম চলো আজকে একটু মুছে নিই। আর ঝটপট করে, যেহেতু সানডে, তো চলো একটু মুছে নিই। হালকা ধুলো পড়ে রোজ, আর বলি না এগুলো যেহেতু ব্ল্যাক কালারের, তা ওই জন্য ধুলোটা পড়লে না বেশ বোঝা যায়, জানো না। ওই জন্য প্রতিদিনই চেষ্টা করি মোছার, হয়তো রোজ পেরে উঠি না, দু একদিন বাদও চলে যায়। একটু হালকা মুছে নেবো কলিন দিয়ে জাস্ট। তো এইসব করছে। আর ছেলেটা ওদিকে পড়ছে, কিন্তু ওকে পড়তে দিয়ে আসি, লিখতে দিয়ে আসি। ভীষণ বদমাইশি করে, দুষ্টুমি করে আর কি ছেলে পেলে, জানো না, কথা শোনে না একদম। তো যাই হোক এগুলো করে নেবো, নিয়ে আজকে রান্নাবান্নার চাপও আছে, ওর বাবা বাজার আনবে, বাজার বাজার টাজার করে আনবে, মানে বলেই গিয়েছে, দু একদিন তো না বলেই নিয়ে চলে আসে। তা আজকে জানি আর কি বাজার আনবে। তার সাথে রয়েছে আবার একাদশী আমাদের ওর বাবার। তো আর কিছু করার নেই, তো সব কিছুই করতে হবে আর কি। তো দেখো এখানে এই জন্য ঝটপট করে সবটা করে নিচ্ছি খুব দ্রুত গতিতে। আর এগুলো একটু মুছে টুছে নিই, না হলে খুব মানে বাজে লাগে আর কি। তো ঝটপট করে করছি। আর ওইদিকে মুখ কিন্তু চলছে, ছেলেটাকে পড়াতেই আছি, মুখ চলছে। আর আমি এই কথা বলতে পারছি না, এডিটিং করছি, আমার এত ঠান্ডা লেগেছে, এত মানে অবস্থা খারাপ, নাক মুখ বন্ধ হয়ে আসছে, জানো না। তো কিছু করার নেই, শরীর প্রচণ্ড খারাপ, তার ভেতরেও বললাম ভিডিওগুলো জমা হয়ে রয়েছে অনেক ভিডিও, তো এটা দিয়ে দিই, না হলে আর দেওয়াই হবে না। তো ওই জন্য ঝটপট করে নিচ্ছিলাম, জানো না। এখানে আর একটু করতে করতে মনে হয় কি আরেকটু করি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। তাই এইরকম, জানো না, ব্যাপার। তাও দেখো সেটাই করে নিচ্ছিলাম কলিংটা দিয়ে। আর প্রচণ্ড মানে শরীর খারাপ, জানো না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই সময় এত ঠান্ডা গরম লাগছে, প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি কাশি, মানে খুব অবস্থা খারাপ। তো দেখো তার মধ্যে আমাদের বাবা বাজার নিয়ে চলে এসেছে। এখানে দেখো কত রকম মাছ রে, সবসময় কি দু রকম আনবে, খাওয়ার লোক তো আমি আর মার, ওই ছেলেটার কটটুকুই বা খায়। দেখলে লোটে মাছ, চিংড়ি মাছ, চিকেন, ওইদিকেও আছে ইলিশ মাছ, রুই মাছ, এত রকম এনেছে, জানো না। দেখো এটা ইলিশ সব কেটে এনেছে, আর রুই মাছ, আজকে যে কি চিংড়িটাও মানে ছাড়িয়ে নিয়ে এসেছে, জানো না। চিংড়িটা ছাড়াতে বারণ করি, তা সেটাও ছাড়িয়ে পর্যন্ত এনেছে। তা সব ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়েছি, সব তো রান্না হবে না, ফ্রিজে রেখে দেবো। আর আমাদের যেহেতু আর রোজ তো বাজার করা সম্ভব হয় না, তবুও অত বাসিটা আমি পছন্দ করি না, প্রথমত বাসি কোনো খাদ্য খাবার অতদিন রেখে। আর বেশি দিন মাছ রাখলে না টেস্টও নষ্ট হয়ে যায়, জানো না। তা কে শোনে, কার কথা বারণ করলি শোনে না। তো নিয়ে আসবে না, অল্প করে আনবে, বাজারের পরে বাড়ি, সে প্রতিদিন না যা হোক 2-3 দিন বাদে তো
তো যাওয়া যায়। তা শুনবে না কথা বললে, সেই নিয়ে এসছে দেখো এত রকম। তা সব ধুয়ে বেছে রেখে দিলাম ফ্রিজে, আর আজও কিছু রান্না হবে। তারপরে রুটি করে নিলাম, নিয়ে আলু ভাজা, অনেক কিছু, কাঁকরোল ভাজা, এটা ওটা ভাজা হয়েছিল। আর আজ বললাম তো একাদশী, আর সেই সাথে ইলিশ মাছ, রুই মাছ আর চিকেন করেছিলাম। আজ আসবে আমার ভাই, তা ওই জন্য রান্নাবান্না সব করে নিয়েছিলাম। আর বেশিরভাগটা মাই করেছিল, আর শেয়ার করিনি, খুব ব্যস্ততা ছিল, দেরিও হয়ে গিয়েছিল অনেকটা, যেহেতু আমি আবার একাদশী রান্না করব। তারপরে এখানে রান্নাবান্না ওইদিকে হচ্ছিলো, আমি এখানে ঘর বাড়িটা একটু মুছে নিচ্ছিলাম। আর ওইদিকে বললাম না অনেক কিছু রান্না হয়েছিল আর কি, সবই চিকেন, ইলিশ মাছ, রুই মাছ, এই রকম রান্না হয়েছিল জানো না। তো যখনই যাবে বাজারে, একেবারে মাছের বাজার পারলে ধরে নিয়ে আসে, খুব বিরক্ত লাগে, এত মাছ ফ্রিজে একসাথে রাখাও সমস্যা জানো না। তো খুব অসুবিধায় বলি, এখন যেহেতু খাওয়ার লোক অত নেই, খাওয়ার লোক কমে গেছে, অল্প আনবে, তারপরে খায় বেশিরভাগ একবেলা, রাতেও তো খায় না, কারণ রুটির সাথে না আমরা কেউ মাছ মাছ অত খায় না, রুটি নিরামিষ তরি তরকারি দিয়েই ভালো লাগে, খাই। অনেকে মাছ টাছ দিয়ে খায়, আমি তো খেতেই পারি না, আষ্টে গন্ধ লাগে আমার জানো না। চিকেনটা দিয়ে খাই, মাংস টাংস দিয়ে, কিন্তু মাছ দিয়ে খাই না, ডিমও খুব একটা খায় না রুটির সাথে, ভালো লাগে না আমার আর কি। তা ওই জন্য বেশিরভাগ বলতে গেলে একবেলায় খাওয়া হয়, এত মাছ কতদিন করে খাবো ফ্রিজে, তারপরে হলো এতদিন থাকলে না টেস্টও নষ্ট হয়ে যায়, বলি বারবার 2 রকমের বেশি আনবে না জানো না, তাও ওরকম গেলেই নিয়ে আসে। আর ওই বাজারের মানে যারা বিক্রি করে আর কি দোকানদার, ওরাও মানে জোর মানে দীর্ঘদিনে চেনা জানো তো, জোর জবরদস্তি দিয়ে দেয় জানো না, কি বলবো, নিয়ে যাও করে জানো না, জোর জবরদস্তি দিয়েছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দিলেই বা তুমি নেবে কেন, তাও নিয়ে আসে, এত বলি শোনে না, আবার বেশি বললে রাগ হয়ে যায় কথাবার্তা, আমি শুধু বক বক করি, রেগে যায় জানো না। তো যাই হোক, তারপরে এখানে ঘর বাড়ি মুছে নিলাম, ও নিয়ে দেখি হুড়ুস করে নেমে এসেছে বৃষ্টি, আর এখন বর্ষাকাল না, যখন তখন বৃষ্টি নামে, এই একটা ভীষণ অস্বস্তিকর কাজ। তা ওই জন্য ছাদে কিছু জামা কাপড় ছিল, তা সেগুলো নিয়ে এসেছিলাম, নিয়ে এসে এই চুল বারান্দাটায় নেড়ে দিচ্ছিলাম জানো না। যা দেওয়া লাগবে না, বাইরে আবার বৃষ্টি আসে, আবার তোলো মেলো, এই বর্ষাকালে না এই একটা ঝামেলা, তোলা মেলা, এই যে কী একটা হ্যাপার কাজ, কী আর বলবো। তা আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে নেড়ে দিয়েছি, অনেকটা শুকিয়ে গিয়েছে, প্রায় 70-80% শুকিয়ে গিয়েছে, এখানে রোদ্দুর আছে, হাওয়াতে সে শুকিয়ে যাবে। তারপরে রান্নাবান্না কমপ্লিট, পুরোটা শেয়ার করিনি। ইলিশ মাছ হয়েছিল সর্ষে বাটা দিয়ে, চিকেন হয়েছিল, রুই মাছ হয়েছিল, সব হয়েছিল, আর ভাজাভুজি শুধু আলু ভাজাটাই দেখেছো, কিন্তু কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, অনেক কিছু হয়েছিল আর কি। তারপরে এখানে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে নেব, নিয়ে তারপরে স্নান করে পুজো দেবো, দিয়ে তারপরে আবার রান্না করতে হবে জানো না, প্রচুর ব্যস্ততা থাকে। আর আজকে তাও হয়ে গিয়েছে অনেকটাই তাড়াতাড়ি, ঝমঝম করে নিয়েছে, আর আমাদের বাবা যেহেতু বাজারটা অনেক তাড়াতাড়ি এনে দিয়েছিল, ওই জন্য খুব দ্রুত গতিতে আর কি রান্না বান্না হয়ে গিয়েছে। তারপর এখানে একটু বেসিনটা একবারে ডলে নেবো, প্রতিদিনই এই বাসন মাজার শেষে একবার এগুলো মুছে নিই, এই কল টলগুলো দিয়ে জানো না, একবার একটু পরিষ্কার করে নিই। আর আমাদের এগুলো কিন্তু অনেক দিনের পুরনো আর কি, টাইলসগুলো, ওই জন্য এখন ছোপ ছোপ দাগ হয়ে গিয়েছে, অনেক পুরনো মানে অনেক পুরনো, তখন অতটা টাইলসের চল হয়নি সেই সময় লাগানো, ওই জন্য এরকম ছোপ ছোপ পড়ে গিয়েছে। তো যাই হোক, তারপর এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, যতটা চেষ্টা করি আর কি করে পারা যায়, আমি অতটা টিপটপ ফিটফাট নই, বলি প্রত্যেকটা ভিডিওতে, কিন্তু তার মধ্যেও চেষ্টা করি আর কি যতটা গুছিয়ে রাখা যায়। তো সেগুলোই ঝমঝম করে নিচ্ছিলাম, নিয়ে টিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে আবার স্নান করবো জানো না। আর ওই যে বললাম না আজকে আসবে আমার ভাই, তা ওই জন্য আমার ছেলেটা তো ভীষণ এক্সাইটমেন্ট, কেউ আসলে বাড়িতে কখন আসবে, সে যেই আসুক না কেন, মামু কখন আসবে, মামা কখন আসবে বলতেই থাকে। আমি বলছি ঠিক আছে তুই ফোন কর। তা ও তো বারবার ঘুরবে ফিরবে আর খোঁজ নেবে, কটা বাজে কখন আসবে, কটা বাজে কখন আসবে, কেউ আসার নাম শুনলে এরকম জানো না, সমানে জিজ্ঞাসা করতে থাকবে, আর যেহেতু প্রচুর কথা বলে, খুব বক বক করতেই থাকবে সারাদিন। তারপরে আমি স্নান করে চলেও এসেছি, তারপরে দিয়ে নেবো ভগবানের পুজো পাঠ, আর সমস্ত কাজের মধ্যে এটা আমার একটা মানে খুব পছন্দের কাজ। আর এই জায়গাটা ভীষণ শান্তির জায়গা, আমি যত সারাদিন এত পরিশ্রম করি, এত কষ্ট করি না কেন, এখানে আসলে সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষে গলে জল হয়ে যায়। আর এটাই মনে হয় শান্তির কাজ জানো না, এর থেকে আমি আর কোনো কিছুতেই শান্তি পাই না, সব কিছুতে কষ্ট মনে হলো, এটাতে আমার কোনো কষ্ট নেই জানো না, এটাতে কোনো আলিস্যি নেই, কোনো কষ্ট নেই, কোনো আলসেমি নেই, কিচ্ছু নেই, এটা আমার খুব 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 পছন্দের একটা কাজ। আর বাকি জীবনটা যেন ভগবানের চরণে সমর্পণ করতে পারি, বাকি জীবনটা যেন ভগবানের চরণে নিজেকে নিয়োজিত করতে পারি, এই প্রার্থনা ভগবানের চরণে সব সময়। আর ভগবানকে ভালোবেসে ভগবানের প্রেমে আরও বেশি করে ডুবে যেতে চাই, কারণ মানুষকে আর ভালোবাসতে চায় না, মানুষকে ভালোবেসে দেখেছি মানুষ শুধু কষ্ট দেয়, দুঃখ দেয়, জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, তাই শুধু ভগবানকে ভালোবাসতে চায়, কারণ ভগবান একমাত্র জ্বালা যন্ত্রণার উপরে মলম লাগায়। তো ভগবানের কাছেই শুধু শান্তি, আর বাকিদের কাছে তো শুধু অশান্তি, ওই জন্য আর বাকিদের কাছে ফিরে যেতে চাই না জানো না, শুধু ভগবানের কাছে ফিরে যেতে চাই। তো দেখলে তারপর এখানে একাদশী রান্নাও করে নিয়েছি, বসিয়ে দিয়েছি, তার মধ্যে চলে
চলে এসেছিল আমার ভাই। আর যখনই আসে তো আমার সোনা বাবার জন্য এত এত খাবার নিয়ে আসে ওর মামারা, যেই আসুক ওর এত এত খাবার নিয়ে আসে। দেখো কত খাবার এনেছে, আমি বারণ করি তা সত্ত্বেও এত পেস্ট্রি, কেক, ওর জন্য চকলেট, তারপরে হলো কী বলে ওগুলোকে তোমার ফ্রুটি, আইসক্রিম, তারপরে হলো লস্যি, কত কিছু নিয়ে আসে। এই যে এই একটা এগুলোকে কী বলে পেস্ট্রি টাইপের। আর ও এইগুলোর জন্য অপেক্ষা করে কতক্ষণে মামা আসবে, এই জায়গাটা ডোনাট, আর আমার জন্য খাবার আনবে। এত এত আনে না, আমি বলি অল্প করে আনবি, প্রচুর নিয়ে আসে জানো না। ও প্রত্যেকটা বের করে দেখছে, তারপরে পছন্দ মতন খাবে। এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে, তবুও খাবে, একটা কিছু না খেয়েও ছাড়বে না। দেখো এর ভেতরে আছে বিস্কিট, ওটা হলো ওরিও বিস্কুট, ফ্রুটি, আমুলের লস্যি, চকলেট, পেস্ট্রি। এবার এটাও খাবে, এটা নতুন দেখেছে তা এটাও খাবে। তা এটা ফ্রুটস দিয়ে বানানো পেস্ট্রি, ভালো টেস্টি ছিল। তা সেটা আমাকে বলছিল মা খুলে দাও, তা খেয়েছিল। আর সবাইকে খেতে টেতে দিয়ে লাস্টে আমি এখানে খেয়ে নিচ্ছিলাম ভাত আর এই যে আর ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছে একটা আলাদা মানে মাছেদের রাজা বলে না ইলিশ, এই দিয়েই ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। তো চলো আজ এই পর্যন্ত, দেখাবে অন্য একটা ভিডিওতে।